আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, বাশার সৈনিক গোলাম আজমকে শেখ হাসিনা যেই নজিরবিহীন সাজা দিয়েছেন, ঠিক একই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নজিরবিহীন সাজার নির্দেশ। এই যেন ঈদের আনন্দের ঢেউ ছুঁয়ে গেছে বাংলার মামাটি মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দনে। হে মালিক, তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। ইতিহাসের নজিরবিহীন ভোট ডাকাত, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার নজিরবিহীন দৃষ্টান্তমূলক সাজার মধ্য দিয়ে আদালত এবং আইনের প্রতি সর্বশ্রেণীর মানুষের শ্রদ্ধা আজ থেকে বেড়ে গেছে বলে আমরা বিশ্বাস করি। সাধারণ জনগণ, আইন চলবে আইনের গতিতে। আইনের হাত যে কতটা শক্তিশালী, শেখ হাসিনার নজিরবিহীন রায়ের মধ্য দিয়ে সেটা আজ স্পষ্ট প্রমাণিত। শেখ হাসিনা নজিরবিহীন অপরাধ করার পরে বলেছে আমি কি অপরাধ করেছি। শেখ হাসিনা তার অপরাধ খুঁজে পাচ্ছেন না। আজকের এই আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল প্রমাণ করেছে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসের শ্রেষ্ঠ অপরাধী। অসত্যের কাছে কবু নত নহে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, নড়ে যায় বীর। আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে। আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, এই রায়ের মধ্য দিয়ে আপনাদের জন্য একটি রেড সিগন্যাল আজ থেকে আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। শেখ হাসিনার মতো আগামী দিনে যারা এই প্যাসিস্ট কায়দায় হত্যা, ভোট ডাকাতি করবেন, তাদের পরিণতি এভাবেই শেখ হাসিনার মতো হবে। আজকে বাংলাদেশের মানুষ তারা আজকে স্পষ্ট তাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে যে আইনের হাতে যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক, একদিন না একদিন কট খেতে হয়। শেখ হাসিনা আজকে কট খেয়েছে। আজকে আমরা আনন্দিত, আজকে আমরা উদ্ভাসিত। এই যেন বাদ ভাঙ্গা উচ্ছ্বাস। কারণ একজন অপরাধী, সে হোক প্রেসিডেন্ট, হোক প্রধানমন্ত্রী, বা হোক সে যে কোনো ক্ষমতাবান ব্যক্তি, সে যদি অন্যায় করে তাকে সাজা বরণ করতেই হবে। এটাই হচ্ছে আইনের শাসন। আজকের এই আইনের শাসনের মধ্য দিয়ে গডফাদার, সন্ত্রাসী, স্বৈরাচারের জন্য একটি অশনি সংকেত ইতিহাসের কাল বিজয়ী হিসাবে চিহ্নিত হবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাঝ থেকে। জুলাই আগস্টের নজিরবিহীন গণবিস্ফোরণ, গণ আন্দোলনকে শেখ হাসিনা জঙ্গি আন্দোলন বলে বিদেশের কাছে প্রচার করেছে। শেখ হাসিনা তার সমস্ত খুনি দোসরেরা একেবারে টার্গেট কিলিং করে সাধারণ ছাত্র জনতার বুকে একের পর এক পিস্তলের তাজা বুলেট ঢুকে দিয়েছে। সেই ক্ষত এখনো শুকায় নেই। শেখ হাসিনা 5 আগস্ট ক্ষমতা ছাড়ার আগে ঢাকা শহর সহ বাংলাদেশের প্রতিটি রাজপথকে লাশের স্তূপের বাগান বসিয়ে ভারতে পালিয়ে গেছে। আমরা জনগণ, আমরা শঙ্কিত ছিলাম, আমরা কি শেখ হাসিনার বিচার দেখতে পেরে কবরে যেতে পারবো কিনা। এদেশের মা মাটি মেহনতি জনগণ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের দিকে আজ সারাদিন পাকের চোখ করে তাকিয়েছিল যে কি হবে রায়টা। শেখ হাসিনা কি কোন রকমের আইনের মার পাশে বেঁচে যাবেন কিনা, শেখ হাসিনা কি তার অপরাধের মাত্রা আরো বাড়িয়ে দিবেন কিনা ভবিষ্যতে, সে ধরনের একটা শঙ্কা আজকে কেটে গেছে। এখান থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আপনাদেরকে বলছি, শেখ হাসিনাকে বয়কট করতে হবে হৃদয়ের সমস্ত স্পন্দন থেকে। অপরাধী কোন দলের নেত্রী হতে পারে না, খুনি কখনো কোন দলের প্রধান হতে পারে না। একজন খুনি যত বড় মাফিয়া হোক, যত বড় ক্ষমতাসীন হোক, একজন খুনির যে সর্বোচ্চ শাস্তি, সেই সর্বোচ্চ শাস্তি আদালতের রায়ের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে বাংলার জনগণ বিশ্বাস করে। আজকের পরের থেকে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে যাবে। আজকে শেখ হাসিনার এই নজিরবিহীন রায়ের মধ্য দিয়ে প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব প্রত্যেককেই মনে করিয়ে দিতে চাই, যদি আপনারা অপরাধ করেন, ইনশাআল্লাহ আল্লাহ ছাড় দেয়, কাউকে ছেড়ে দেয় না। আপনাদেরকে শেখ হাসিনার মতো একদিন আদালতের কাঠগড়ায় এভাবেই দাঁড়িয়ে যেতে হবে। শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলছি, শেখ হাসিনা কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত আর রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশের ত্রিসীমানায় আসতে পারবে না। কারণ আসলে উনাকে উনার ওই যে প্রাপ্য সাজার দিকে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যখন এই জামাতে ইসলামের নেতাদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছিল, তখন আপনারা মিষ্টি বিতরণ করেছেন। আপনারা জানেন মীর কাসেম আলী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিল, মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি করে নাই। শেখ হাসিনা তাকেও কিন্তু একেবারে যে রায় দিয়েছে। আবার দেখেন আলী আহমদ মুজাহিদ, গোলাম আজম ছিলেন বাশার সৈনিক, সেই গোলাম আজমকে শেখ হাসিনা শেষ করে দিয়েছে। হে আরশি আজিমের মালিক, আপনার কাছে
বাংলাদেশের সব মানুষ সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করা উচিত বলে আমি বিশ্বাস করি। এই প্রত্যাশা করে বিদায় নিব। আগামীর বাংলাদেশ যেন হয় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন হয় গরিব দুঃখী মেহনতি অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের বাংলাদেশ। সেই আশা আকাঙ্ক্ষার প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিলাম।